আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি একটা ভিডিও বানাচ্ছি, প্রথমবার, জানি না কেমন হবে, ভালো করার চেষ্টা করব। আর একটা রেসিপি বানাবো, এটা আমার খুবই পছন্দের রেসিপি, কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। আমাদের এখানে তো ভর্তাই বলে, জানি না আপনাদের ওখানে কী বলে, কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা বানানোর জন্য কী কী লাগে উপকরণগুলো দেখাচ্ছি। লাগবে কুমড়ো পাতা, চিংড়ি মাছ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগবে হলুদ গুঁড়ো, লবণ, আর পাঁচফোড়ন, আর এটা হলো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা আদা, গোটা রসুন, আদা রসুন বাটার পেস্ট, আর এটা হলো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, আর এটা সাদা তেল। সাদা তেলটা আমি নিয়েছি, আপনারা অবশ্যই এটা সরিষার তেল নেবেন, তার কারণ সরিষার তেলে হলে বেশি স্বাদ হবে। ঠিক আছে বন্ধুরা, আমি এটা এখন বাটতে হবে। কুমড়ো পাতাটা বেটে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি কীভাবে। যে দেখুন, আমি এটাকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, এটাকে এবার বাটতে হবে। এর সঙ্গে দিয়েছি সিদ্ধ করার সময় চিংড়ি মাছ, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর আদা, গোটা রসুন যেটা ছিল সেটা দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটাকে এবার বেটে নিয়ে আসবো, বেটে নিয়ে ফিরে আসছি। এখন বন্ধুরা, আমি বেটে এনেছি, এটা এরকম করে বাটতে হবে। ঠিক আছে, তারপরে কীভাবে বানাবো আপনাকে দেখাচ্ছি, চলে আসুন। চাপিয়ে দিয়েছি গ্যাসেতে, এবার এতে তেল দেব। পরিমাণ মতন তেল, খুব বেশি লাগবে না। তারপর দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর পাঁচফোড়ন দেওয়ার পরে এটাকে নাড়তে হবে। লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, গোটা পেঁয়াজটাই দিয়ে দেবো। লাল হয়ে আসছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এতে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে বাটা, স্বাদ মতো লবণটা দেওয়া আছে সেদ্ধর সময়, তো সেই হিসাবে দেবেন। তারপর এটা লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে এবার সেই যে কুমড়ো পাতা আর চিংড়ি মাছটা বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এরকমভাবে ভেজে নিতে হবে, এরকম হবে। এটা আমার হয়ে গেছে, খুব বেশি না, 2-3 মিনিট লাগবে এটা ভাজতে।
আমার ভাজা কমপ্লিট। এবার এটা আমি তুলে নেব, ঠিক আছে। আর উপর থেকে একটা পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগবে। আর একটু সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এটা হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করবেন।